ইন্নি কি করছো এখানে? মাম্মা দেখো দেখো ইয়েলো ফুল হয়ে গেছে। কোথায় ইয়েলো ফুল হয়ে গেছে? ওই ওই যে ওই দেখি 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 দেখি। ওই যে আমার দুইটা ফুল। ওরে বাবা, দুইটা ফুল! দেখি দেখি, আমাকে হাত দিয়ে দেখাও তো দেখি। ও বাবা, দুইটা ইয়েলো ফুল! ওরে সর্বনাশ! দেখি দেখি, অসাধারণ দুইটা ইয়েলো ফুল ফুটেছে মাম্মা। হ্যাঁ ইয়েলো ফুল দাঁড়াও হ্যাঁ, তোমাকে মরিচ দেখাচ্ছি। আমাকে মরিচ দেখাবা? ওই যে মরিচ তো সব তোমার বাবা খেয়ে ফেলেছে। কই? ওই যে আরেকটা, এই দেখো ভিতরে ছোট ছোট কয়েকটা আছে, এই দেখো ধরছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো মরিচ। ও বাবা! মরিচ দাও। হুম আর একটা কই দুইটা? হুম। দেখি তো তোমার ইয়েলো ফুলটা কেমন হয়েছে। ও দেখি, অত জোরে না ভেঙে যাবে, এখনো ফুল ফুটেনি, খুব কালকে দেখবো ফুটে যাবে। ও মাই গড, এত দারুণ ইয়েলো ফুল ইন্নি, ইন্নির ইয়েলো ফুল। আসসালামু আলাইকুম, ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইন্নিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। বেশ কিছুদিন হয়ে গেল আমি বারান্দার দিকে একটু নজরও দিতে পারিনি। অনেকগুলো গাছের কিন্তু পরগাছা জন্মে গিয়েছে এবং মরা পাতা হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে দেবো সেটুকু সময়ও পাচ্ছি না। এই যে দেখুন, ইন্নির কিন্তু নতুন গাছে অলরেডি ফুল চলে এসেছে। এত সুন্দর একটা কালারের ফুল, একেবারে ইয়েলো কালার হয়েছে, কাঁচা হলুদ কালার হয়েছে কিন্তু এখনো পুরোপুরি ফুলগুলো ফোটেনি। যখন পাপড়ি মেলে ফুটবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ফুলটা। এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি, একেবারে কাঁচা হলুদের মতো ফুলটা হয়েছে। আর এই যে গত সপ্তাহে আমি এই গাছগুলো কাটিং করে দিয়েছিলাম দেখে, এই যে আরও দুইটা গোলাপ গাছের কিন্তু কলি বের হয়েছে, নতুন ডালেই কিন্তু নতুন গোলাপের কলি বের হয়েছে। আর এই যে দেখুন, প্রত্যেকটা গাছে আমি কাটিং করে দিয়েছিলাম দেখে সব গাছে কিন্তু একেবারে নতুন নতুন পাতা গজিয়েছে। দেখুন কতটা সবুজ পাতার গায়ের রঙগুলো দেখতে পাচ্ছেন। এখানে তিনটা গাছ আছে গোলাপের। এই যে এই গাছটাতে কিন্তু অলরেডি অনেকগুলো ফুল ধরেছে, আবার দুইটা ফুলের কলি হয়েছে, ফুটলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে কিন্তু আরও অনেক ফুল গাছ আছে, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে কুশি বের হচ্ছে, কিছুদিনের মধ্যে এরাও কিন্তু কলি দেবে। এখানে জুঁই ফুলের গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম আলাদা করে, দেখুন এই যে কুশি বের হয়েছে, কিছুদিনের মধ্যে এও কিন্তু কলে দেওয়ার চেষ্টা করবে। এই যে ছোট গাছে এইগুলো ফুল কিন্তু খুব সুন্দর ধরে। এই যে দেখুন, এই গাছগুলোতে কিন্তু পরগাছায় একবারে ভরে গিয়েছে। এই গাছগুলো 15 থেকে 20 দিন কিন্তু এর কোনো খোঁজ খবর আমি নিইনি। আজকে যতটা পারি ততটাই কিন্তু কাটিং করে দেব, পরিষ্কার করে দেব। আর ভেতর থেকে যেগুলো আলাদাভাবে পরগাছা হয়েছে সেগুলোকে একেবারে গোড়া থেকে তুলে দেব। গাছের কিন্তু প্রচুর পরিমাণ কুশি বের হয়ে অনেকটা হয়ে গিয়েছে, তাই পাশ থেকে যে এক্সট্রা যে গাছটা হয়েছে সেটা উঠিয়ে আমি আর একটা টবে লাগিয়ে দেব। দেখি আজকে কতটুকু পারি বারান্দার পিছনে সময় দেব। ইন্নি, এটা কার গাছ গো? আমার গাছ। তোমার গাছ? হ্যাঁ, দারুণ তো। দেখি দাঁড়াও দেখি, থামো, গাছের এগুলো আমি কেটে দিই। কই? কতগুলা গাছের হয়েছে, কি এই যে কিসে? এনে কিসে? গাছে কত ময়লা হয়েছে। ময়লা হ্যাঁ, কাকা। এই এই দেখো, ওরে কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর হেপি লাগছে। দেখি নিবড়ি, নাও কাটো। কাটবো? খুবই ভালো লাগছে তোমার গাছগুলো, হেবি সুন্দর গাছ। কই আর ময়লা আছে? আছে একটা। ওই কোন যে দিকে? ওই যে একটা। এইদিকে? এই এই, ধরে আছে ধরে আছে। ভালো করে ধরে রেখেছো? হ্যাঁ। গাছ তোমার খুব ভালো লাগে? হ্যাঁ। গাছটা কেটে ফেলি? গাছটা কেটে ফেলি? হ্যাঁ। হ্যাঁ, কেটে ফেলবো। কাটতে হয় না গাছ, গাছ কষ্ট পায়। হ্যাঁ, তোমার গাছ আমি কেটে ফেলবো, কাটতে দিবা না? তুমি কান্না করবো?
ও কান্না করবে, আরে আমার জান গাছে কান্না করবে, মায়া লাগছে এজন্য তোমার? কাটবো না, ওরে ওরে আমার সোনা পাখি, আমার ময়না পাখি, ওরে আল্লাহ, সব গাছ তোমার, কাউকে দেবো না গাছগুলো। ওরে আল্লাহ, গাছ তোমার খুব ভালো লাগে? হুম, ওমা পড়ে যাচ্ছে কেন? সব গাছ তোমাকে সুন্দর করে আমি একেবারে ফ্রেশ করে সাজিয়ে দেবো, ঠিক আছে? ওরা বড় এটা বড় ওরা পোকা হুম, এগুলা পোকা গাছের জন্য মায়া লাগে তোমার? হ্যাঁ, খুব মায়া লাগে। উরু 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 বাবা আমার সোনা পাখি, এমনিতে তোমার দিতে। এগে ওরা বড় হুম ওলা পুরি গেল হুম, ওলা বড় হ্যাপি হ্যাপি হ্যাপি। একে একে কয়েকটা গাছ আমি পরিষ্কার করে ফেলেছি এবং কয়েকটা করে গাছও উঠিয়ে রেখেছি। একটু পরে আমি আলাদা টবে কিন্তু সেগুলো রোপণ করে দেব। একটু বেশি বেশি গাছ হলে অনেক ভালো লাগে। আমি অনেকটাই এখান থেকে টব কিন্তু নিচে নামিয়ে ফেলেছি। বিকেলের পরে এই জায়গাটা এত দারুণ লাগে, সবসময় মনে হয় আমরা নিচেই আছি আর প্রকৃতির ভিতরেই আছি। আর এপাশে সিম গাছে কিন্তু অনেকগুলো অলরেডি সিম ধরে গিয়েছে, আমি এখন দেখাবো না, কয়েকদিন পরে আমি আপনাদেরকে উঠানোর সময় একবারে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।